আসসালামু আলাইকুম। হাবিবা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি ছোলার ডাল দিয়ে আপনাদেরকে লেপসি বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি কিছু ছোলার ডাল নিয়েছি। এবার ডালটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এটা সুন্দর করে নেড়ে-চেড়ে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজার দরকার নাই। এই যে দেখুন ঠিক এভাবে ভাজতে হবে। আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে। এবার একটা পটে ডালগুলোকে ঢেলে নেব। এরপরে ডালটাকে কিছুক্ষণ আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ডালটা ঠান্ডা হলে আমি এটা জাঁতাতে পিষে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। এই যে দেখুন আমার এখানে কিন্তু ছোলার ডালের আটাটা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো। এরপরে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো, ঝালটা আপনাদের নিজের ইচ্ছে মতো। এরপরে অ্যাড করে দেব লবণ পরিমাণ মতো। সবগুলোকে আমি সুন্দরভাবে পানি দিয়ে নেড়ে-চেড়ে গোলাই নেব। এটা খুব একটা গাঢ় করে গলানো যাবে না, একেবারে পানির মতো করে এটা গলাতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে দেখুন আমার মা এটা কিন্তু গলাচ্ছে। আমার প্রত্যেকটা কাজে আমার মা আমাকে হেল্প করে। এই যে এটা কিন্তু সুন্দরভাবে নেড়ে-চেড়ে গলায় নিতে হবে। যতক্ষণ এটা সুন্দরভাবে গলে যাবে তারপরে এটাকে আমি রেখে দেব। এরপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে নেড়ে-চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসে। আমি এই ভিডিওটা আপনাদেরকে সামনে অনেকদিন আগেই তুলে ধরবো বলে ভেবেছিলাম, কিন্তু হয়নি সময় করে। এই যে এবার গলে রাখা আটাগুলোকে দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে অনবরত নাড়তে হবে, কারণ এটা না নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে। এজন্য অনবরতই নাড়তে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমাকে ফলো দিয়েছেন তাদেরকে আমি হয়তো সময় মতো ফলো ব্যাক করতে পারিনি, বাট ফলো ব্যাক করেছি। নেক্সট টাইম যারা করবে আমি তাদেরও ফলোটা ব্যাক করে দেব। এই যে ঠিক এভাবে অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু লেপচিটা তৈরি হয়ে যাবে। এটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক মজা লাগে। গতকালকে সেহরিতে আমরা এটা দিয়ে ভাত খেয়েছি। এর সাথে ছিল আলু ভর্তা, লেপসি আর ডিম ভাজা। খেতে কিন্তু সেই স্বাদ। আমরা এটা প্রায় খেয়ে থাকি। আপনারা অবশ্যই বাসাতে এটা চাইলে ট্রাই করতে পারেন, খেয়ে দেখতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের পাশে আমি থাকি এবং থাকবো ইনশাল্লাহ। নতুন পুরাতন বলে আমি কিছু বুঝি না। সবার সাথেই আমি আছি। কারণ এখানে একা সামনে এগিয়ে যাওয়া যাবে না। সবার প্রয়োজন আছে। এই যে দেখুন আমার লেপসির কালারটা প্রায় একেবারেই সুন্দর হয়ে এসছে। দেখুন কি সুন্দর একটা হলুদ কালার চলে এসছে। আমার লেপসিটা কিন্তু রান্না করা প্রায় হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এরকম করে নামিয়ে নিতে হবে। কি সুন্দর চারপাশটা ফুটে উঠেছে। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।